হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। হোপ ইউ অল আর ফাইন। আজ আমরা একটি আনসিন প্যাসেজ পড়ব এবং ধীরে ধীরে মানে বুঝব। আনসিন প্যাসেজটির নাম হলো ইউজ অফ প্লাস্টিক। প্লাস্টিকের ব্যবহার বলছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স, মানে প্লাস্টিক নির্মাতা যারা রয়েছেন বা প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স যারা রয়েছেন, অন ওয়েনেসডে বুধবার ডিমান্ডেড দাবি করেছেন a minimum density of 100 microns for all plastic in the city। বলছে a minimum density of 100 microns, 100 মাইক্রনের মিনিমাম ঘনত্ব বা ন্যূনতম ঘনত্ব হওয়া উচিত ফর অল প্লাস্টিক ইন দ্য সিটি। শহরে সমস্ত প্লাস্টিক যে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ডেনসিটির, বিভিন্ন ঘনত্বের। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, প্লাস্টিকের যে থিকনেস বা পুরুত্ব সেটার একক হলো মাইক্রন। মানে প্লাস্টিকের থিকনেসকে মাইক্রন এককে প্রকাশ করা হয়। 1 মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে 1 মাইক্রন পাওয়া যায়। তো কি বলছে এখানে, প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স যারা প্লাস্টিক নির্মাতা রয়েছেন আর কি, যারা প্লাস্টিক বানায়, তৈরি করেন, তারা অন ওয়েনেসডে বুধবার ডিমান্ডেড দাবি করেছেন কি আ মিনিমাম ডেন্সিটি অফ 100 মাইক্রনস ফর অল প্লাস্টিক ইন দ্য সিটি। শহরে সমস্ত প্লাস্টিক যে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ঘনত্বের, সেগুলি সবগুলোকেই 100 মাইক্রন করা হোক। কেন? প্লাস্টিক অফ লেস দ্যান 50 মাইক্রন ডেন্সিটি, 50 মাইক্রন ঘনত্বের কম যে প্লাস্টিকগুলি রয়েছে, ইজ ব্যারেড ইন দ্য সিটি, শহরে নিষিদ্ধ করা আছে। কিন্তু 50 মাইক্রন বা তার নিচের ঘনত্বের যে সমস্ত প্লাস্টিক শহরে ব্যবহার করা হয়, সেগুলির উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা আছে। বাট কিন্তু ফিউ অর্ডিনারি ইউজার্স, যারা সাধারণ ব্যবহারকারী কারা? আমরা হচ্ছে অর্ডিনারি ইউজার্স, মানে আমরা দোকান থেকে জিনিস কিনছি, প্লাস্টিক নিচ্ছি, তো আমরা হচ্ছে অর্ডিনারি ইউজার্স, সাধারণ ব্যবহারকারী। ফিউ অর্ডিনারি ইউজার্স উড বি অ্যাবল টু মেক দ্য ডিস্টিংশন। খুব অল্প সংখ্যক সাধারণ ব্যবহারকারী রয়েছেন, মানে আমাদের মতো কমন পাবলিক যারা, উড বি অ্যাবল টু মেক দ্য ডিস্টিংশনস, মানে পার্থক্য করতে সক্ষম হবে। খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা ওই থিকনেস, মানে এটা 50 মাইক্রনের না এটা 100 মাইক্রনের প্লাস্টিক, সেটা দেখে চিনতে পারা বা দেখে বুঝতে পারার লোক সংখ্যা খুবই খুবই কম রয়েছে। বিটুইন দ্য লিগ্যাল অ্যান্ড ব্যান্ড ভ্যারাইটিস, লিগ্যাল মানে যেগুলো বৈধ, এবং ব্যান্ড ভ্যারাইটিস এবং যেগুলি নিষিদ্ধ করা আছে, তাদের মধ্যে পার্থক্য করার জন্য সাধারণ ব্যবহারকারী যারা আছে তারা খুব কম সংখ্যক লোকই সেগুলি করতে পারে। দ্য প্রপোজাল ওয়াজ প্লেসড অ্যাট আ মিটিং অফ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স। দ্য প্রপোজাল মানে প্রস্তাব, ওয়াজ প্লেসড দেওয়া হয়েছিল, প্রস্তাবটি রাখা হয়েছিল অ্যাট আ মিটিং, একটি মিটিংয়ে, অফ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স, প্লাস্টিক নির্মাতাদের একটি মিটিং ছিল। কার সাথে? উইথ মেয়র অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার। মেয়র এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার মানে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অন ওয়েনেসডে, বুধবার কলকাতার মেয়র যিনি রয়েছেন ফিরহাদ হাকিম, তার সঙ্গে প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স, প্লাস্টিক নির্মাতাদের একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে দ্য প্রপোজাল ওয়াজ প্লেসড, এই প্রস্তাবটি রাখা হয়েছিল। প্লাস্টিক ব্লকস ড্রেইনস, প্লাস্টিক নর্দমা আটকে দেয়। সামথিং নিডস টু বি ডান, কিছু একটা করতে হবে। সামথিং নিডস টু বি ডান মানে কিছু একটা করতে হবে বিফোর দ্য মনসুন, বর্ষা আসার আগেই। মেম্বার্স অফ দ্য প্লাস্টিক অ্যাসোসিয়েশন, প্লাস্টিক যে অ্যাসোসিয়েশন রয়েছে বা প্লাস্টিক সমিতির যে সদস্যরা রয়েছে, বলেছেন দে উড আস্ক দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড, তারা পলিউশন কন্ট্রোল বোর্ড বা দূষণ নিয়ন্ত্রণ সংস্থাকে বলবে টু মেক দ্য লিমিট 100 মাইক্রনস ইনস্টিড অফ 50 মাইক্রনস, 50 মাইক্রনের পরিবর্তে 100 মাইক্রন করার জন্য পলিউশন কন্ট্রোল বোর্ড বা দূষণ নিয়ন্ত্রণকারী যে সংস্থা রয়েছে সরকারের, সেটাকে জানানো হবে। মেয়র ফিরহাদ হাকিম সেইড আফটার দ্য মিটিং, এই মিটিংয়ের পরে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, অ্যাট দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন হেডকোয়ার্টার্স অন ওয়েডনেসডে, কলকাতা পৌরসভার যে হেডকোয়ার্টার্স, সদর দপ্তর যে রয়েছে, সেইখানে বুধবার তিনি এই কথাটি বলেছেন যে তারা পলিউশন কন্ট্রোল বোর্ড বা দূষণ নিয়ন্ত্রণ সংস্থাকে জানাবে যে সমস্ত প্লাস্টিকের সীমা 100 মাইক্রন করার জন্য ইনস্টিড অফ 50 মাইক্রনস, 50 মাইক্রনের পরিবর্তে। প্লাস্টিক প্যাকেটস গিভেন বাই গ্রসার্স অর ভেজিটেবল ভেন্ডার্স, প্লাস্টিক প্যাকেটস মানে প্লাস্টিকের যে প্যাকেটগুলি দেওয়া হয়, গিভেন বাই দ্য গ্রসার্স, মুদিখানার দোকানদারদের দ্বারা যে দেওয়া হয়, এবং ভেজিটেবল ভেন্ডার্স এবং যারা সবজি বিক্রেতা,
তারা যে প্লাস্টিক দেয় আর ইউজুয়ালি সাধারণত লেস দ্যান 50 মাইক্রনস, সেগুলি সাধারণত 50 মাইক্রনের কম হয়। যে প্লাস্টিকগুলো আমাদেরকে দেয় না মুদিখানার দোকান থেকে বা সবজি বিক্রেতারা, যে কালো প্লাস্টিক, সেগুলি 50 মাইক্রনের কম হয়। অ্যান্ড মিন্ড ফর সিঙ্গেল ইউজ। মিন্ট ফর সিঙ্গেল ইউজ মানে সেগুলি একবারই ব্যবহার করা যায়। ওই প্লাস্টিকগুলি, যে ছোটো ছোটো ক্যারি ব্যাগগুলো দেয় না প্লাস্টিকের, কালো বা সাদাও আছে, সেগুলি আমরা কি করি, বাজার থেকে সবজি আনি, মুদিখানা আনি, জিনিস ঢেলার পরে সেই প্লাস্টিকটা ফেলে দিচ্ছি। তো সেইগুলি হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। তাই বলছে মিন্ট ফর সিঙ্গেল ইউজ। সেই প্লাস্টিকগুলি একবার ব্যবহারের জন্যই তৈরি করা হয়, তারপরে তো আর আমরা ব্যবহার করি না, আমরা ফেলে দিই। সেই প্লাস্টিকগুলো কি করে, নর্দমা জাম করে, ড্রেন জাম করে। তাই বলছে প্লাস্টিক ব্যাগস অফ 100 মাইক্রন থিকনেস, 100 মাইক্রন থিকনেস বা পুরু যে প্লাস্টিক ব্যাগস আছে, আর দ্য ওয়ানস অ্যাভেলেবেল অ্যাট ব্র্যান্ডেড স্টোরস। শুধুমাত্র ব্র্যান্ডেড যে দোকান, বড় বড় যে শপিং মল বা বড় বড় যে দোকান, ব্র্যান্ডেড দোকান, সেখানেই শুধুমাত্র 100 মাইক্রনের যে থিকনেসের প্লাস্টিক পাওয়া যায়। বড় বড় শপিং মলে কিন্তু এই ছোটো ক্যারি ব্যাগ প্লাস্টিক দেয় না। তারা যে প্লাস্টিকটা দেয় সেটা অনেকটা মোটা হয় এবং সেটা 100 মাইক্রনস পুরো হয়। অ্যান্ড হ্যাভ গ্রেটার রিসাইকেলেবল ভ্যালু। এবং সেইগুলির মানে ওই প্লাস্টিকগুলির কিন্তু গ্রেটার মানে একটি বৃহৎ রিসাইকেলেবল ভ্যালু রয়েছে, পুনর্ব্যবহার মূল্য রয়েছে। মানে ওই প্লাস্টিকগুলোকে আমরা বারংবার ব্যবহার করতে পারি। আমরা শপিং মল থেকে বা বড় বড় ব্র্যান্ডেড স্টোর থেকে যে প্লাস্টিকের প্যাকেটগুলি দেওয়া হয় সেগুলি কিন্তু আমরা ফেলে দিই না, সেগুলি ঘরে এনে আমরা রাখি, আবার ইউজ করি, বারবার ইউজ করি। তাই ওই প্লাস্টিকগুলির বলছে হ্যাভ গ্রেটার রিসাইকেলেবল ভ্যালু, বড় বা বিশাল পুনর্ব্যবহার মূল্য রয়েছে। ইট উড বি আ গুড মুভ, এটি একটি ভালো পদক্ষেপ হবে। ইফ দ্য মিনিমাম থিকনেস, যদি ন্যূনতম পুরুত্ব বা ন্যূনতম মোটা যেটাকে বলতে পারি অফ প্লাস্টিকের ইজ মেড 100 মাইক্রনস, যদি 100 মাইক্রন করা হয়। বাট দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্ম রুল অ্যাক্রস দ্য কান্ট্রি। বাট দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্ম রুল, একটা অভিন্ন নিয়ম হতে হবে অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে কিন্তু একই নিয়ম চালু হতে হবে। সেইড বলেছেন ব্রজেশ দুবে হু টিচেস, যিনি শেখান বা পড়ান, একটি কোর্স ইন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বা প্লাস্টিক বর্জ্যকে কিভাবে ব্যবস্থাপনা করতে হবে সেই বিষয়ে তিনি পড়ান। কোথায়? অ্যাট আইআইটি খড়গপুরে ব্রজেশ দুবে, যিনি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উপর পড়ান। দুবে মত দেন অ্যান ইমিডিয়েট ব্যান, একটি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক। ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার করার যে ক্যারি ব্যাগ যে প্লাস্টিকগুলো আছে সেগুলির ওপর ইমিডিয়েট ব্যান বা অবিলম্বে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। মুম্বাই অ্যান্ড সিকিম হ্যাভ ব্যান্ড সিঙ্গেল ইউজ প্লাস্টিক। মুম্বাই এবং সিকিম অলরেডি সিঙ্গেল ইউজ প্লাস্টিককে কিন্তু ব্যান করেছে, নিষিদ্ধ করেছে। হোয়াট ইজ ক্যালকাটা ওয়েটিং ফর, হি আস্কড, তিনি প্রশ্ন করেন বা তিনি জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ক্যালকাটা ওয়েটিং ফর, তাহলে কলকাতা কেন কিসের জন্য অপেক্ষা করছে এটাকে ব্যান্ড না করে ইমিডিয়েটলি। দ্য আইআইটি খড়গপুর ক্যাম্পাস হ্যাজ বিন ফ্রিড অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, হি সেইড, তিনি বলেন যে দ্য আইআইটি খড়গপুর ক্যাম্পাস যেটা রয়েছে কলেজ ক্যাম্পাস হ্যাজ বিন ফ্রিড অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহারযোগ্য যে প্লাস্টিকগুলি আছে সেগুলি থেকে মুক্ত করা হয়েছে আইআইটি খড়গপুর ক্যাম্পাসকে। বাট রুয়েড, কিন্তু তিনি আক্ষেপ করে বলেন দ্যাট যে দে ওয়ার এভরিওয়্যার, তাদেরকে সব জায়গায় দেখা যায়, কাদেরকে? প্লাস্টিকদেরকে। দ্য মোমেন্ট ওয়ান স্টেপড আউটসাইড দ্য ক্যাম্পাস, যেই মুহূর্তে ওয়ান মানে একজন স্টেপড আউটসাইড দ্য ক্যাম্পাসের বাইরে যখনই কেউ পা রাখবে তখনই দেখবে যে সর্বত্র সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিন্তু পড়ে রয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকস আর নোন টু ক্লগ ড্রেইনস, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা ক্যারি ব্যাগগুলি আর নোন, খুব পরিচিত, টু ক্লগ ড্রেইনকে আটকে দেয়, ব্লক করে দেয় যে নর্দমাগুলি আছে। অথবা গেট স্টাক ইন দ্য মাউথ অফ বার্ডস অর অ্যানিমেলস, অথবা পাখি এবং অ্যানিমেলস বা প্রাণীদের মুখে কিন্তু আটকে যায়। এবং ক্রিয়েট প্রবলেমস, এবং সমস্যা তৈরি করে। কেন? যখন কুকুর, গরু বা ছাগল বা পাখিরা প্লাস্টিকের ভেতরে কোনো খাবার খেতে যায় তখন তারা প্লাস্টিক শুদ্ধটাকে হয়তো খেয়ে নিলে সেটা গলায় গিয়ে আটকে যায় এবং আলটিমেটলি প্রাণী মারা যায়, সেক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। পরিবেশবিদেরা পয়েন্ট আউট, উল্লেখ করেছেন দ্যাট যে 100 মাইক্রনস প্লাস্টিক ব্যাগস, 100 মাইক্রনের প্লাস্টিক ব্যাগগুলি
আর লাইকলি টু রিমেইন ইন ইউজ ফর লঙ্গার। আর লাইকলি টু রিমেইন ইন ইউজ ফর লঙ্গার মানে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, ব্যবহারের উপযোগ্য থাকে 100 মাইক্রনের প্লাস্টিকগুলি। দে আর থিকার, তারা হয় ঘন, মানে ওই 100 মাইক্রনের প্লাস্টিকগুলি। অ্যান্ড সুইটেড, উপযুক্ত ফর মাল্টিপল ইউজ, একাধিকবার ব্যবহারের জন্য সেগুলি উপযুক্ত। ফ্রম দ্য টেলিগ্রাফ, থার্সডে 7th মার্চ। এই প্যাসেজটি বা এই আনসিন প্যাসেজটি নেওয়া হয়েছে টেলিগ্রাফ পত্রিকা থেকে থার্সডে 7th মার্চ। আশা করি আনসিন প্যাসেজটি বোঝা গেল। অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।